একজনের খারাপ চেয়ে একজনের খারাপ করে আপনি কখনোই ভালো থাকতে পারবে না। একটা সময় না একটা সময় আপনার উপর দিয়ে সেই স্রোতটা যাবেই। কি হবে? আপনি মনের দিক থেকে অত্যন্ত ছোট হয়ে থাকবেন। আপনি একজনের উপকার করুন, অপকার না করুন। বিশেষ করে যে ক্ষেত্রে হয় যে আমরা কাছের মানুষজন বা পাশে চলছি সেই সব মানুষজনের ক্ষতি করে থাকি। দূরের মানুষ কিন্তু কখনো ক্ষতি করে না। হ্যাঁ, কিছু কিছু মানুষ থাকে যে আপনার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনার ভালো চায় না, ভালো থাকাটা পছন্দ করে না, কিন্তু ক্ষতি করাটা খুব কাছের মানুষজনই করে, বা যাদের সাথে চলাফেরা ওঠা বসা করেন তারাই কিন্তু ক্ষতি করে থাকে। একটা পর্যায়ে দেখা যায় যে আপনি যখন সেই ক্ষতিটা পুষিয়ে নিয়ে ওভারকাম করে আপনি যখন আবার চলা শুরু করেন, যিনি ক্ষতি করেছেন বা যে ক্ষতি করেছেন বা যারা ক্ষতি করেছেন তারা আপনার সামনে যতই উঁচু গলায় কথা বলুক না কেন, তাদের ভয়েসটা কিন্তু সবসময় নিচে হয়ে থাকবে। আপনি যখন তাদের সাথে কথা বলতে যাবেন, হয়তো আপনার উদারতায় আপনি তাদের সাথে কথা বলতে যাবেন বা তাদের সাথে চলাফেরা করবেন, আপনার মনের ভিতরে যেমনটা থাকবে যে সে আমার ক্ষতি করেছে, কিন্তু আপনি সেটাকে ওভারকাম করে আপনি স্বচ্ছ মনে যখন আবার তাদের সাথে মিশতে যাবেন, তারা আপনার সাথে মিশলেও মনের কোথাও না কোথাও কিন্তু তাদের মনে বাধা দিবে যে আমি এর ক্ষতি করেছি, তারপরে সে আমার সাথে ভালো করে কথা বলতে আসছে। এবং দেখবেন কোনো না কোনো একদিন পরে, এক যুগ পরে, এক বছর পরে, যত দিন পরেই হোক এই পৃথিবীতে তারা কিন্তু সেই শোধটা পেয়েই যাবে। এই জন্য আমরা বলি যে আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। আমরা একটা কথা বলি, প্রকৃতি তার শোধ নিয়েই থাকে। এটা সবসময় ভাববেন যে অন্যের ক্ষতি করে আপনি কখনোই সুখে থাকতে পারবে না। আপনার হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি সব হবে, সব, কিন্তু ওই যে আপনি একজনের ক্ষতি করেছেন, আপনার কখনোই আপনি কোনো না কোনো দিক থেকে আপনি মনের দিক থেকে একদম ছোট হয়ে থাকবেন, এবং কোথাও না কোথাও মনের ভিতরে আপনার হয়তো একদম থাকবে। হয়তো আমরা এটা বলি যে না, আরে সে তো অন্যের ক্ষতি করে করে অভ্যস্ত হয়ে গেছে, এটা তার কাছে কোনো ব্যাপারই না, তার কাছে তো কিছু মনেই হয় না। কিন্তু দেখবেন লাইফে কোনো না কোনো ক্ষেত্রে তার কিন্তু মনে হবে যে আমি ক্ষতি করেছি, ক্ষতিটা না করলেও পারতাম। অ্যাভেলেবল উদাহরণ কিন্তু আমাদের সমাজে আছে, আপনি দেখবেন। কাজে আপনি সহজ সুন্দরভাবে আপনারটা নিয়ে ব্যস্ত থাকুন, আপনারটা নিয়ে চলাফেরা করুন, আপনারটা নিয়ে শান্তিতে থাকুন। অন্যের ক্ষতি কেন করতে আসেন? আপনি এমন কোনো ক্ষতি করেন না যে সেটার জন্য আপনাকে লজ্জিত হতে হয়, সেটার জন্য আপনাকে মানসিকভাবে অশান্তিতে থাকতে হয়। ফলে ভালোটা করেন, আপনি কেন অন্যের ক্ষতি করছেন? আর দেখা যায় সবচেয়ে বড় দেখা যায় যার পাশের জনের সাথে যখন আপনি ক্ষতি করার চেষ্টা করছেন, আপনি যার সাথে ওঠা বসা তার সাথে যখন ক্ষতি করার চেষ্টা করছেন, সে কি জানতে পারবেন? আপনি যতই গোপনীয়তা রাখেন না কেন, যতই আপনি তার সাথে যেমনটাই করে থাকবেন না কেন, না আমি তো ক্ষতি করি নেই, বা অন্যজন ক্ষতি করছে, বা আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি, আমি এটা করছি না, আমি সেটা করছি না, এরকম উদাহরণ কিন্তু যারা ক্ষতি করে থাকে তাদের মুখ থেকে কিন্তু আমরা শুনে থাকি। ওই যে বলে না, চোরের মায়ের বড় গলা, যেটাকে বলে যে আপনার হচ্ছে যে আপনার ক্ষতি করছে কিন্তু প্রকাশ্যে করছে না, এই মানুষগুলো আরও ভীষণ খারাপ। কাজে মানুষ চেনার চেষ্টা আমরা কতটা করতে পারি বলেন? আমরা যতই মানুষ চেনার চেষ্টা করি না কেন, মানুষ চেনা আসলেই বড় দায়। এটাই হচ্ছে সবচেয়ে, এটাই আসলে প্রমাণ পাওয়া যায়। তারপর আমাদের চলতে হয়, তারপর আমাদের ফিরতে হয়, সব কিছু মিলেই আমাদের চলতে হয়, এটাই আমাদের বাস্তবতা।